নেপাল তো জাস্ট ফাটায় ফেলতেছে ভাই। গণ অভ্যুত্থানের পরে নেপালে যেই নতুন সরকার গঠন করা হয়েছে সেইখানে থাকা শ্রমমন্ত্রী নিজের স্ত্রীকে একটা সরকারি বোর্ডে মানে স্বাস্থ্য বীমার যেই বোর্ড আছে সেইখানে দায়িত্ব দেওয়ার কারণে সেই শ্রমমন্ত্রীরাই বরখাস্ত কইরা দিছে নেপালের নতুন প্রধানমন্ত্রী বা জেনজি খ্যাত প্রধানমন্ত্রী। ভাবা যায়। এদিকে বাংলাদেশের মন্ত্রীদের কথা তো বাদই দেন, বাংলাদেশে যদি কেউ গ্রামের চেয়ারম্যানও হয় তার 14 গোষ্ঠী, তার বউয়ের 14 গোষ্ঠী, তাদের 14 গোষ্ঠীর 14 গোষ্ঠী, তাদের বাসায় যেসব কাজ করে যারা আয়া বুয়া ড্রাইভার তাদেরও 14 গোষ্ঠী, সবাইরে বিভিন্ন দায়িত্বে বসায় দেওয়া হয় কোনো ধরনের নিয়ম নীতি ছাড়াই। আর এসব নিয়ে কোনো টু শব্দও করা হয় না, কেউ কাউরে বরখাস্তও করা হয় না। যার একটা গরম গরম উদাহরণ হচ্ছে সদ্য তৈরি হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অথচ নেপালে শ্রমমন্ত্রী নিজের স্ত্রীকে একটা সরকারি পদে দায়িত্ব দেওয়ার কারণে সেই শ্রমমন্ত্রীরাই বরখাস্ত কইরা দেওয়া হয়েছে। মানে এইটা বাংলাদেশে অসম্ভবের থেকেও বড় অসম্ভব, সেটা যেই সরকারই হোক না কেন। মানে নেপাল ইদানিং যা কইরা দেখাচ্ছে, এইটা যদি তারা ধইরা রাখতে পারে, এটা যদি কন্টিনিউ করতে পারে, তাহলে চোখ বন্ধ করে বলে দেয়া যায় যে ইচ অ্যান্ড এভরি সেক্টরে খুব শীঘ্রই নেপাল আমাদেরকে টপকায়া যাবে। নেপাল আমাদের থেকে অনেক উন্নত, অনেক ডিসেন্ট একটা কান্ট্রি হিসেবে রূপ নেবে, আর আমরা দিনকে দিন শুধু পেছনেই যাব।